আজকে আমরা সংক্ষিপ্ত 20 থেকে করব। এর আগের দিন আমাদের 19 পর্যন্ত হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সেগুলো প্র্যাকটিস করে নিয়েছো। তো দেখো এখন 20 গুলো কিভাবে করব। 20 এক একটা দেওয়া আছে b belongs to a এবং x belongs to b। b belongs to a এবং x belongs to b প্রমাণ করতে হবে x belongs to a, দেখাতে হবে এটা মিথ্যা, দেখাতে হবে যে এই উক্তিটা মিথ্যা। তো আমরা কি করব, b belongs to a ক্যাপিটালে লেখা আছে, ক্যাপিটালে লেখা আছে, তার মানে বুঝতে হবে যে b একটা সেট, a একটা সেট, কিন্তু x টা হচ্ছে b সেটের একটা পদ। তাহলে আমরা যদি ধরে নিই যে b সেটটা হচ্ছে এই রকম, তাহলে b সেটটা হচ্ছে 1 2 আর x, b সেটের মধ্যে x আছে, তাহলে b সেটের মধ্যে x আছে কিন্তু অন্য কোনো পদ তো থাকতে পারে, তাহলে b সেটটাকে আমরা এরকম ধরে নিলাম। এবার দেখো এখানে b হচ্ছে a এর সাবসেট, তাহলে a সেটটা কেমন হবে, a সাবসেট না সরি, b হচ্ছে a এর একটা এলিমেন্ট, b হচ্ছে a এর একটা এলিমেন্ট, বিলংস টু থাকলে সাবসেট না, বিলংস টু আছে মানে b হচ্ছে a এর একটা এলিমেন্ট। তাহলে b যদি a এর একটা এলিমেন্ট হয় তাহলে b টা পুরো a এর মধ্যে আছে, তাহলে a এর মধ্যে যে পদগুলো থাকবে তাহলে এটা একটা a এর পদ, অন্য পদ থাকতে পারে a এর মধ্যে, তাহলে a সেটটা এইরকম হতে পারে, একটা পদ এ একটা পদ এ একটা পদ। তাহলে এখান থেকে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে x পদটা কিন্তু a সেটের অন্তর্গত নয়, কারণ পুরো একটা সেটের মধ্যে x আছে, কিন্তু শুধু x মানে এইরকম ভাবে যদি x টা থাকতো তাহলে বলতাম x belongs to a, কিন্তু যেহেতু x একা নেই, একসঙ্গে একটা সেট আকারে আছে, তো তার মধ্যে মানে বলতে গেলে বলতে হয় 1 to x belongs to a but a not belongs to x not belongs to a, অতএব উক্তিটি মিথ্যা, অতএব উক্তিটি মিথ্যা। তো এইভাবে আমরা দেখাতে পারি যে x এর মধ্যে নেই। তারপরে দেখো 22 নম্বরটা একই রকমের প্রশ্ন, b সাবসেট অফ a belongs to c, মানে a সেটটা c সেটের ভিতরে আছে, আর দেখাতে হবে যে b c সেটের একটি পদ নয়, মানে b c সেটের একটা পদ, এটা মিথ্যা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একই ভাবে করব, এটা b হচ্ছে a সাবসেট আর a c এর অন্তর্গত একটা পদ। তাহলে আমরা যদি এরকম ধরে নিই যে b সেটটা হচ্ছে 1 2 3, তাহলে a সেটটা কি হতে পারে, a সেটটা হতে পারে b এর পদগুলো সব থাকবে এর মধ্যে 1 2 3 4 এরকম হতে পারে a সেটটা। ঠিক আছে, এবার বলেছে a সেটটা আবার c এর মধ্যে আছে, তাহলে c এর একটা পদ হচ্ছে a সেট নিজে, তাহলে c এর একটা পদ a সেট, তাহলে a সেটের মধ্যে যে এটা হচ্ছে a সেট, তাহলে a সেটটা পুরোটা হচ্ছে c এর একটা পদ, একটা এলিমেন্ট, তাহলে c এর একটা এলিমেন্ট a, অন্য এলিমেন্ট থাকতে পারে, অন্য এলিমেন্ট c এর মধ্যে আরো থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে b সেটটা, b সেট কি c এর মধ্যে আছে, c এর একটা এলিমেন্ট কি b বটে, b হচ্ছে 1 2 3, তো এখানে 1 2 3 বলে কোনো এলিমেন্ট থাকছে না, a থাকছে, মানে a হচ্ছে 1 2 3 4 এই এলিমেন্টটা পাচ্ছি, কিন্তু b তে আছে 1 2 3, তাহলে এই পদটা এখানে নেই। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে b স্পষ্টত b not belongs to c, অতএব b belongs to c উক্তিটি মিথ্যা।
ঠিক আছে, দেখো এখানেও উদাহরণের সাহায্যে আমাদের বোঝাতে বলেছে এই তথ্যগুলো মিথ্যা। তো আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করি আমরা, কারণ মিথ্যা প্রমাণ করার জন্য একটা এক্সাম্পলই যথেষ্ট হয়, কারণ সত্য প্রমাণ করার জন্য একটা এক্সাম্পল কিন্তু যথেষ্ট নয়। কারণ একটা এক্সাম্পল সত্য হলে সামগ্রিকভাবে সত্য হবে তার কোনো কথা নেই, কিন্তু একটি এক্সাম্পল যদি মিথ্যা হয়ে যায় তার মানে বুঝতে হবে যে ওই উক্তিটা কোনোভাবেই আর সত্য হতে পারে না। সেজন্য মিথ্যা প্রমাণ করার জন্য একটা এক্সাম্পলই কিন্তু যথেষ্ট। তাহলে এখানে আমরা কি দেখাবো, এ হচ্ছে বি এর সাবসেট নয়। তাহলে আমরা বি সেটটাকে যদি এইভাবে লিখি, ধরো বি সেট হচ্ছে 1 2 3, আর এ সেটটা যেহেতু বি এর সাবসেট নয় তাহলে আমরা এটাকে এরকম লিখলাম, তার মানে এ বি এর সাবসেট নয়, কারণ 4 পদটা বি থেকে আসেনি। ঠিক আছে, আবার বি সি এর সাবসেট নয়, তাহলে সি সেটটাকে আমরা এরকম লিখতে পারবো, সি সেটটাকে আমরা এইভাবে লিখতে পারবো 2 3 4 মিলা 5 মিলা। তার মানে এই তথ্যটা সত্য হলো বি সি এর সাবসেট নয়। বি 1 2 3 আছে, একটা যেহেতু সি থেকে আসছে না তাহলে বিটা সি এর সাবসেট নয়, তাহলে এই তথ্যটা আমাদের সত্য হলো, এটা সত্য হলো। এই এ মানে এ এর সব পদগুলো সি এর মধ্যে রয়েছে, তার মানে এ কিন্তু সাবসেট অফ সি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত এ সাবসেট অফ সি, তার মানে এ সি এর সাবসেট হচ্ছে, অতএব এ সি এর সাবসেট নয়, এই তথ্যটা হচ্ছে মিথ্যা। তো মিথ্যা প্রমাণ করার জন্য একটি এক্সাম্পলই যেহেতু যথেষ্ট, সেই জন্য এইভাবে মিথ্যা প্রমাণ করা যায়। কিন্তু সত্য বললে এক্সাম্পল দিয়ে সত্যকে সিদ্ধ করা যায়, প্রমাণ করা যায় না। ঠিক আছে, তারপরে দেখো 23টা বলেছে একটা শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরাজি বা হিন্দি অথবা উভয় বিষয় পাঠ করতে পারে। 45 জন ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করতে পারে। তাহলে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করতে পারে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলোকে গণিতের ভাষায় প্রকাশ করে নেব, মানে যাকে বলে অঙ্কের ভাষায় প্রকাশ করা। তো তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ধরে নেব এখানে বিষয় দুটো আছে, একটা ইংরেজি একটা হিন্দি। তাহলে ইংরেজি জানা ছাত্রীর সেট হচ্ছে এ, মানে যারা ইংরেজি জানে তারা সব এ সেটের মধ্যে থাকবে, আর হিন্দি জানা ছাত্রীর সেট হচ্ছে বি, মানে যারা হিন্দি জানে তারা সব বি সেটের মধ্যে আছে। ঠিক আছে, এবার আমরা তথ্যগুলোকে তুলে নেব। যেমন বলেছে 45 জন ছাত্র ইংরেজি জানে, তাহলে আমরা লিখব এন এ ইকুয়াল টু 45। এই সিম্বলটা নিশ্চয়ই মনে আছে, মানে নাম্বার অফ সেট অফ এ, মানে এ সেটের মধ্যে কটা পদ আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ, মানে এ সেটের অন্তর্গত পদের সংখ্যা হচ্ছে 45, কারণ 45 জন ইংরেজি জানে। তারপরে বলেছে 30 জন হিন্দি জানে, তাহলে আমরা লিখব n of b equal to 30। আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় হিন্দি জানে, না হয় ইংরেজি জানে, না হয় দুটো বিষয় জানে। এইটাকে কি বলা হয়, তো এটা আমরা লিখতে শিখবো, এটাকে বলা হয় a ইউনিয়ন b সমান হচ্ছে 70। এ ইউনিয়ন বি এর অর্থটা, সিম্বলগুলো কিন্তু মানেগুলো জানতে হবে, কারণ পরে আমাদের আরো একটা চ্যাপ্টার আছে স্ট্যাটিস্টিক্স, সেখানে গিয়েও এই সিম্বলগুলো দরকার পড়ে যাবে। তো এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে হয় সে ইংরেজি জানে অথবা হিন্দি জানে অথবা দুটো বিষয়ই জানে, মানে এটাকে বলা হয় কমপক্ষে একটি জানি, কমপক্ষে একটি। ইউনিয়ন মানে হচ্ছে কমপক্ষে একটি। তো 70, তাহলে ইউনিয়ন মানেটা আমরা জানলাম কমপক্ষে একটি।
আর কি বের করতে বলেছে? উভয় বিষয়। তো এই উভয় বিষয়ের মানেটাও আমরা আজ থেকে জেনে নেব। এই ইন্টারসেকশন মানে হচ্ছে আমরা জানি এতেও আছে বিতেও আছে, মানে যারা হিন্দিও জানে ইংরেজিও দুটো বিষয় অবশ্যই জানে তাই হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এইটা আমাদের প্রশ্ন। আর এই সম্বন্ধে আমাদের একটা সূত্র জানি, সেটা হচ্ছে n অফ a ইউনিয়ন b। এটা আমরা জানি যে n অফ a ইউনিয়ন b সমান হচ্ছে n a প্লাস n b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। এখানে আমরা মানগুলো বসিয়ে নেব। এটা হচ্ছে 70, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 30, আর এটা আমরা বের করব a ইন্টারসেকশন b। ঠিক আছে, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা বের করে নিতে পারবো। তাহলে এইভাবে আমরা প্রথমে তথ্যগুলোকে গণিতের ভাষায় প্রকাশ করে নেব, তারপর এই সূত্রটার সাহায্য নিয়ে আমরা মানটা বের করতে পারবো। তাহলে n অফ a ইন্টারসেকশন b সমান হবে 70 মাইনাস 45 মাইনাস 30। তার মানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, তার মানে হচ্ছে 5। তাহলে 5 জন, তাহলে 5 জন স্টুডেন্ট থাকবে যারা দুটো বিষয়ই জানে। ঠিক আছে, তারপরে 24 এর 23 এর মতোই ভাবে, শুধু একটু জায়গাটা লক্ষ্য রাখবে। 1003টা পরিবারের অনুসন্ধানে দেখা গেল 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না। তার মানে রেডিও বা টিভি বা দুটোই আছে এরকম পরিবারের সংখ্যাকেই বলা হয় n অফ a ইউনিয়ন b। যদি nটাকে আমরা রেডিও, এটাকে আমরা রেডিও আর বিটাকে যদি আমরা টিভি ধরি, টিভি থাকা রেডিও থাকা ঘরের পরিবারের সংখ্যার সেটকে আমরা যদি a আর টিভি থাকা পরিবারের সংখ্যার সেটকে যদি আমরা b ধরি, তাহলে a ইউনিয়ন b বলতে কি বোঝাবে? কমপক্ষে একটি আছে, মানে হয় রেডিও আছে, না হয় টিভি আছে, অথবা দুটোই আছে, এইটাকে বোঝানো হয় ইউনিয়ন মানে। তাহলে এখানে ইউনিয়ন বলতে 63টা পরিবারে কিন্তু রেডিওও নাই টিভিও নাই। তাহলে 1000টা পরিবারের মধ্যে 63টা পরিবারে না রেডিও আছে না টিভি আছে, তার মানে এটার মান হবে 1000 মাইনাস 63, কারণ 63টা পরিবারকে বাদ দিয়ে দিলে বাকিদের মধ্যে কিছু না কিছু আছে, মানে রেডিও টিভি অথবা দুটোই আছে, সেটাই হচ্ছে ইউনিয়নের মান। এইটাই শুধু ডিফারেন্স ছিল এখানে, বাকিগুলো সব একই আছে। যেমন n a রেডিও থাকা পরিবার 794, n b টিভি থাকা পরিবার 187, বাস বাকিটা তো বের করতে পারবে। n a ইন্টারসেকশন b বের করতে হবে, একই অঙ্ক। 25এরটাও তাই। তো 26এরটা একটু আলাদা আছে, 26টা একবার দেখে নেবে। আমরা সিম্বলগুলোকে শিখতে হবে, এই সিম্বলগুলোকে তোমরা কিন্তু একটু লক্ষ্য রেখে শিখবে। দেখো 26, কোন শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে, শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ পত্রিকা পাঠকের সেট হচ্ছে এ, এ পত্রিকা পাঠকের সেট হচ্ছে এ, আর বি পত্রিকা পাঠকের সেট হচ্ছে বি। ঠিক আছে, এবার তাহলে আমরা লিখতে পারবো n a এ পত্রিকা পাঠ করে 60 জন, শতকরা 60 জন মানে 60%। ঠিক আছে, আর শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা। এইটাকে আমরা কিভাবে লিখব? আমরা যদি একটু ভেন চিত্র দিয়ে দেখে নিই, এটা এ সেট এটা বি সেট, তো ভেন চিত্রের সাহায্যে কি পাচ্ছি যে এ পত্রিকা পাঠ করে কিন্তু বি পাঠ করে না। সেটা কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয়, এটা দেখো এই জায়গাটার মধ্যে যারা আছে তারা কি করছে? এ পত্রিকা পাঠ করতে পারছে, কিন্তু তারা এ পত্রিকা পাঠ করে কিন্তু বি পত্রিকা পাঠ করে না। কি বলেছে? 25 জন এ পত্রিকা পাঠ করে না, তার মানে 25 জন লোকটা আছে এখানে যারা এ পত্রিকা পাঠ করে না কিন্তু শুধু বি পত্রিকা পাঠ করে। তো শুধু বি পত্রিকা পাঠ করে, তো এই জায়গাটাকে, এই সিম্বলটাকে এইভাবে লেখা হয় এ এটা হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, মানে হচ্ছে
বি আর এ কমপ্লিমেন্ট মানে এ এর বাইরে বি এর সঙ্গে ইন্টারসেকশন, অথবা এটাকে এইভাবেও লেখা হয় বি মাইনাস, দেখো সিম্বলগুলো লক্ষ্য রাখবে কিন্তু, অথবা এই একই জিনিসটাকে বি মাইনাস এ ইন্টারসেকশন বি এইভাবেও লেখা হয়। তাহলে এটা একটা সিম্বল, একই জায়গায় এই জায়গাটাকে প্রকাশ করা হয়, এই জায়গাটাকে প্রকাশ করা হয় বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট অথবা বি মাইনাস এ ইন্টারসেকশন বি। বি গোটাটা, এ ইন্টারসেকশন বি আমরা জানি এই জায়গাটা, তাহলে গোটাটা থেকে এই জায়গাটা বাদ, তাহলে এই সিম্বলটা দিয়েও লেখা হয়, এই সিম্বলটা দিয়েও লেখা হয়, দুটো কিন্তু একই জিনিসকেই প্রকাশ করে। তাহলে এই জায়গাটার নাম কি হবে? এই জায়গাটা, এই যে এখান থেকে এটা কি হবে? এটা হচ্ছে এ ইন্টারসেকশন, এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে বি এর বাইরে এ এর সঙ্গে ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট মানে বি বাদ, ঠিক আছে? অথবা এটাকে বলা হয় এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তো এইভাবে এইগুলোকে লেখা হয়। যাই হোক, তাহলে এখানে আমরা লিখছি n of b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, এটা সমান বলে দিয়েছে 25% লোক, ঠিক আছে? তো এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো আমরা? বলেছি তাহলে n of a প্লাস n of b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, এটার মানে হচ্ছে 60% প্লাস 25%। তার মানে এই দুটো মিলিয়ে আমরা কোন জায়গাটা পাবো? তো a মানে হচ্ছে এইটা, আর b কমপ্লিমেন্ট মানে এটা, তার মানে a ইউনিয়ন b এর জায়গাটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ n of a ইউনিয়ন b সমান হচ্ছে 85%। তার মানে 85% লোক কোনো না কোনো পত্রিকা পড়ছে, হয় এই পত্রিকা পড়ে, না হয় বি পত্রিকা পড়ে, না হয় দুটো পত্রিকায় পড়ে, তাহলে কোনো না কোনো পত্রিকা পড়ে 85% লোক। কিন্তু প্রশ্নটা আছে যে কতজন লোক কোনো পত্রিকা পাঠ করে না, অর্থাৎ কোনো পত্রিকা পাঠ করে না, কোনো পত্রিকা পাঠ করে না কত পার্সেন্ট? 100 মাইনাস 85, তার মানে 15% লোকে কোনো পত্রিকা পাঠ করে না। তাহলে এটা একটা উত্তর হলো। পরের আরেকটা প্রশ্ন দিয়েছে, সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন কতজন বি পত্রিকা পাঠ করে? দেখো আবার আমরা ভেন চিত্রটির সাহায্য নেব, সব থেকে সুবিধাজনক ভেন চিত্রের সাহায্য নেব। বলছি কতজন সর্বাধিক ও সর্বনিম্ন কতজন বি পত্রিকা পাঠ করে? তো সর্বাধিক পাবো কি করে আমরা? বি পত্রিকা পাঠকের সংখ্যা, তো সর্বাধিক বি পত্রিকা পাঠকের সংখ্যা পাবো 25 আছে, তাহলে কিভাবে পাবো? যদি এই সেটটা এরকম না হয়ে সেটটা যদি এরকম হয়ে যায়, কারণ এ সেটের সমস্ত লোকই, মানে যারা এ পত্রিকা পাঠ করে সমস্ত লোকই যদি বি পত্রিকাটাও পাঠ করে, তার মানে এ 60% লোক, এই 60% লোক প্রত্যেকেই যদি বি পত্রিকা পাঠ করে, তাহলে সর্বোচ্চ সংখ্যা পাবো। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত হবে? তাহলে সর্বোচ্চ বি পত্রিকা পাঠকের সংখ্যা হবে, সর্বোচ্চ বি পত্রিকা পাঠকের সংখ্যা হবে কত হবে না 60% পুরো লোকই যদি বি পত্রিকা পাঠ করে, তার মানে 60 প্লাস 25, তার মানে হচ্ছে 85%। তাহলে 85% লোক সর্বোচ্চ হবে যদি এ পত্রিকা পাঠকের সবাই যদি বি পত্রিকা পাঠ করে। আর সর্বনিম্ন কত হবে? সর্বনিম্ন বার করার জন্য আমরা এটাকে এইভাবে করতে পারি যে ডিসজয়েন্ট সেট, মানে এর যে 60% লোক তারা কেউ বি পত্রিকা পাঠ করে না, তাহলে বি পত্রিকা পাঠকের সংখ্যা হয়ে যাবে তখন শুধুমাত্র এই 25%টাই শুধু বি পত্রিকা পাঠ করবে। তাহলে আমরা কি লিখব? যদি এ পত্রিকা পাঠকের কেউই
বি পত্রিকা পাঠ না করে, বি পত্রিকা পাঠ না করে, তবে বি পত্রিকা পাঠকের সর্বনিম্ন সংখ্যা হবে কত? 25%। কারণ শুধুমাত্র বি পত্রিকা পাঠ করে যারা, সেটা থাকবে। ঠিক আছে, তারপরে 27 এক আছে দুটো সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি আর কিউ। এ সেটের পদ সংখ্যা হচ্ছে পি, বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ। তো বলেছে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি। তাহলে এ সেটের 27 এক, এ সেটের পদ সংখ্যা হচ্ছে পি, বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ। তাহলে এ সেটের উপসেট মানে সাবসেট, উপসেটের সংখ্যা আমরা জানি কি হয় 2 টু দি পাওয়ার পি, আর বি সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কিউ। তাহলে শর্তটা কি হবে? শর্তটা হবে, বলেছে কার বেশি না বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56। তাহলে এ সেটেরটা বেশি বলেছে, তার মানে 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ সমান হবে 56। তো এখান থেকে আমাদের পি আর কিউ এর মানটা বের করতে বলেছে। তো এখান থেকে একটা ইকুয়েশন দুটো আননোন নাম্বারের মান বার করতে বলেছে। তো এটা সম্ভব হবে একমাত্র পি আর কিউ যেহেতু পূর্ণ সংখ্যা, আর আমাদের এটাকে খুঁজে বের করতে হবে, এমনি সরাসরি কোনো গাণিতিক নিয়মের সাহায্যে পারবো না। তাহলে আমরা এখন এটাকে খুঁজে বার করার জন্য কি করব? 56 বেশি অন্তত নেব। 2 এর কত পাওয়ার দিলে 56 বেশি হবে, মানে গ্রেটার দেন 56 হবে, সেই পাওয়ার আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার 6 থেকে বসাচ্ছি। 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। ঠিক আছে, 56 বেশি নিলাম। আর কিউটাকে নিশ্চয়ই নেব, এর থেকে 56 যদি আমরা মাইনাস করে দিই তাহলে পাচ্ছি, পরীক্ষামূলক পদ্ধতিতেই সমাধানটা করতে হবে, মিলিয়ে দিতে হবে আর কি, যাতে এই ইকুয়েশনটা সিদ্ধ করে এরকম সংখ্যা বের করতে হবে, সম্ভাব্য সংখ্যা। তো তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 8। তাহলে 8 মানে আমরা জানি 2 এর কিউব। তাহলে আমরা এটাকে মেলানোর জন্য মানে পি আর কিউ এর এমন মান খুঁজে বের করতে হবে, মানে এটাকে সমাধান করে তো পাওয়া যাবে না, এটাকে এই ইকুয়েশন থেকে সিদ্ধ করে পি আর কিউ এর এরকম মান আমাদের বের করতে হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি পি ইকুয়াল টু যদি 6 হয় এবং কিউ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমাদের এই 56টা মিলে যাচ্ছে, তাই না? তাহলে পি ইকুয়াল টু 6 আর কিউ ইকুয়াল টু 3 হবে। তাহলে এটাই হবে, যেহেতু এটা সমীকরণকে সিদ্ধ করছে। ঠিক আছে। আর 27 দুইটা দুটো সসীম সেট এ আর বি এর উপাদান বলে দিয়েছে। এখানে এ সেটের পদ হচ্ছে m, বি সেটের পদ হচ্ছে n। তাহলে a ইউনিয়ন বি এর সবথেকে বেশি সংখ্যা কত হবে? দেখো 27/2 বলে দিয়েছে n অফ a, a সেটের পদ সংখ্যা হচ্ছে m, আর n অফ b, b সেটের পদ সংখ্যা হচ্ছে n। তো a ইউনিয়ন b এর পদ সংখ্যা বের করতে বলেছে, সর্বোচ্চ পদ সংখ্যা, ম্যাক্সিমাম পদ সংখ্যা। তো মানে ম্যাক্স m বের করতে বলেছে। তাহলে এটার ম্যাক্সিমাম পদটা কত হবে? তো সেটা আমরা কি করে জানবো? আমরা a ইউনিয়ন b এর একটা সূত্র জানি। কি সূত্রটা? n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। তো এটা সর্বোচ্চ হবে কখন? যদি এই পোরশনটা 0 হয়ে যায়, কারণ মাইনাস হবে না তাহলে। তাহলে এটা সর্বোচ্চ হবে যদি ইন্টারসেকশনের মান 0 হয়, অর্থাৎ সেট দুটো যদি ডিসজয়েন্ট সেট হয়, মানে a আর b এর মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে,
তাহলেই এ ইউনিয়ন বি সর্বোচ্চ হবে। আর তখন সর্বোচ্চ মানটা কত হবে? তাহলে সর্বোচ্চ মানটা হবে এটা এম এটা এন, তাহলে সর্বোচ্চ মান হবে এম প্লাস এন। ঠিক আছে। আর বলেছে সবচেয়ে কম, তো সবচেয়ে কম কতগুলো হবে এটাও আমাদের বুঝে নিতে হবে যে সবচেয়ে কম পদ হবে যদি এইটা সর্বোচ্চ হয়, মানে ইন্টারসেকশনের মধ্যে সর্বোচ্চ পদ থাকে। তো ইন্টারসেকশনের মধ্যে সর্বোচ্চ পদ কি করে থাকবে? যদি দুটোর মধ্যে কেউ একটা অন্যটার সাবসেট হয়ে যায়, তাই না? যদি এ সাবসেট হয় তাহলে এখানে সর্বোচ্চ মানটা তো আমরা পেয়ে যাচ্ছি এম প্লাস এন, তাহলে এটা তো আমরা সর্বোচ্চ মান পেয়ে গেলাম। কিন্তু যখন প্রশ্নটা হচ্ছে সর্বনিম্ন মান কত, তখন আমাদের দুটো শর্ত হতে পারে। সর্বনিম্ন মান যদি এ সাবসেট অফ বি হয়, তার মানে বি এর এলিমেন্ট বেশি হয়ে যাচ্ছে। এ যদি বি এর সাবসেট হয় তার মানে এন বেশি, তাহলে সর্বনিম্ন মান তখন হবে এম প্লাস এন মাইনাস এন। বি এরটা বেশি তখন বি এরটা বাদ যাবে, তাই না? ও ইন্টারসেকশন তখন এ এরটা বাদ যাবে। বি এর সাবসেট হলে এন অফ এ ইন্টারসেকশন বি সমান হবে, যেহেতু এটা সাবসেট তাহলে এ হবে, তাহলে এখানে হবে এম বাদ যাবে, তাহলে পদ সংখ্যা হবে এন। আর যদি বিটা এর সাবসেট হয় তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এর মান হয়ে যাবে, যেহেতু বি এর সাবসেট তাহলে দুটোর মধ্যে কমন আসবে বি এর পদগুলো, মানে বি এর পদ মানে এন, তাহলে তখন মিনিমাম নাম্বারটা হবে এম প্লাস এন মাইনাস এন, মানে হচ্ছে এম। তাহলে মিনিমাম এম হতে পারে এনও হতে পারে, সেটা কে কার সাবসেট তার উপর নির্ভর করে।